দুই দশক ধরে নয়া দিগন্তের সাফল্যের সঙ্গে ছুটে চলা নানা চড়াই উতরাই পেরিয়ে সংবাদ মাধ্যমটি এখন হয়ে উঠেছে দেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। পথচলার এই গতিতে নয়া দিগন্তের অনন্য এক আয়োজন সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স, সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং তথা এমআরটি। দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যমটি মনে করে সাংবাদিকতা শুধু নিজে করলেই চলবে না, বরং জাতির উন্নতির স্বার্থে অন্যদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে। আর তাই তো আবারও নয়া দিগন্ত দ্বিতীয়বারের মতো চালু করেছে সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স। দীর্ঘ ১৩ বছর পর গত ২৩শে মে শুক্রবার সকাল ৮:৩০টায় দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ে মিডিয়া মিশন শিরোনামকে সামনে রেখে উদ্বোধন করেন এমআরটির দ্বিতীয় ধাপের প্রথম ক্লাস। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এমআরটির উদ্বোধন। এরপর একে একে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি, এমআরটির উপদেষ্টা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান সরকার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসাইন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুম্মান ও এমআরটির কোঅর্ডিনেটর সৈয়দ মুসা রেজা। এখানে আপনাদেরকে সাংবাদিকতা ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হবে। এ সময় বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা দেশ ও জাতির দর্পণ হিসেবে কাজ করে। বর্তমানে মুসলিমদের উন্নতির জন্য যে ৫টি চ্যালেঞ্জ রয়েছে তার মাঝে মিডিয়া অন্যতম। পুরো বিশ্বের যে মুসলমানদের জন্য যে ৫টা বড় ধরনের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো মিডিয়া চ্যালেঞ্জ। এটাকে যদি দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, সততার সাথে আমরা যদি এটাকে মোকাবেলা করতে না পারি, তাহলে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে, এই জগতের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে প্রতিষ্ঠানটি, আমি আশাবাদী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী দিনের একজন দক্ষ, সৎ, যোগ্য একজন সাংবাদিক তৈরির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে উপকৃত হবেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনের দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রাখবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য দোয়া করি, এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করি, আল্লাহ জন্য উভয়কেই সাফল্যমণ্ডিত করেন। এমআরটির উপদেষ্টা ও মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান সরকার বলেন, একটি উন্নত জাতি গঠনে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য। পৃথিবীটা বর্তমানে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এক প্রান্তে দেশের, এক প্রান্তে বিশ্বের, এক প্রান্তে কোথায় কি ঘটে আমরা খুব নিমেষে, খুব দ্রুতই আমরা জেনে যাচ্ছি। এমতো অবস্থায় স্বাভাবিকভাবে যে তথ্যগুলো আমাদের কাছে আসে, সেই তথ্যগুলো সঠিক হওয়া চাই। সেই তথ্যগুলো মানুষের মানবিক মূল্যবোধ যেটা আছে, মূল্যবোধের আলোকে হওয়া চাই। সেই তথ্যগুলো মানুষের প্রয়োজনের আলোকে হওয়া চাই। সেই তথ্যগুলো মানুষের বিভক্তির পরিবর্তে সেখানে ঐক্যর হওয়া চাই। নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি বলেন, আজ আবার এমআরটির সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স এটি দ্বিতীয় ধাপে শুরু হলো। রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা এটিকে চালিয়ে নিয়ে যেতে পারিনি গত ১৫ বছর। মাঝখানে রাজনৈতিক পরিস্থিতির কারণে যেহেতু একটু অস্থির অবস্থা ছিল, এই জন্য আমরা এই প্রশিক্ষণ কোর্সটা অব্যাহত রাখি নাই। আর গত জুলাই এবং আগস্টের পট পরিবর্তনের পরে আমরা নতুন করে এই সাংবাদিকতার প্রশিক্ষণ কোর্স শুরু করছি এবং আগে যেখানে ৩ মাস ছিল এটাকে ৪ মাস করা হয়েছে। এবং এই গত ১০-১৫ বছরের মধ্যে গণযোগাযোগ এবং সাংবাদিকতার মধ্যে মৌলিক অনেক উন্নয়ন ঘটছে। সেই উন্নয়নগুলোকে আমাদের এই প্রশিক্ষণ কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত মাল্টিমিডিয়া সেক্টরের ব্যাপক উন্নতি ঘটে শুধু বাংলাদেশেই না, পুরো বিশ্বব্যাপী। এই দিকটার উপরে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। নয়া দিগন্তের এই যে প্রশিক্ষণ কোর্সটা, এটা এই সম্পর্কে দু একটা কথা বলার আগে আমার একটা স্মৃতি বলি। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করি 1984 সালের দিকে, তখন আমি যে বিভাগে পড়তাম ওই বিভাগের খুব সিনিয়র টিচার প্রফেসর আর আই চৌধুরী, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পর্যায়ে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, উনি একটা কথা বলছিলেন, বলো যে তোমরা যারা আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করে যাচ্ছ, তারা জ্ঞানের একটা দরজা সম্পর্কে তোমরা অবহিত হচ্ছ।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে তোমরা তোমাদের শিক্ষার সমাপনী না, শিক্ষার একটা রাস্তা তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কি পুরো শিক্ষার জগৎটা তোমাদের জন্য উন্মুক্ত। তা আজকে আমরা এখানে যে 4 মাসব্যাপী যে প্রশিক্ষণ কোর্সটা, এই প্রশিক্ষণ কোর্সটা এটা একজন ব্যক্তিকে যোগাযোগ প্রক্রিয়ায় সম্পর্কে অবহিত করে তাকে তার মধ্যে একটা দক্ষতা তৈরির জন্য একটা স্কোপ তৈরি করে দেবে। নয়াদিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর জানান, নয়াদিগন্তের এই উদ্যোগ শুরু হয়েছিল শহীদ মীর কাশেম আলীর হাত ধরেই। আপনারা যারা এখানে এসেছেন কষ্ট করে, আপনাদের সবাইকে অভিনন্দন। এবং আমার সহকর্মী মাসুমুর রহমান খলিল মহোদয় যিনি যা বলেছেন, আমার আতর রহমান ভাই যা বলেছেন, এবং ওনারা যা আমাদের কোঅর্ডিনেটর উনি যা বলেছেন, আমার মনে হয় যে এটা যদি আপনারা আসলে ফলো করতে পারেন তাহলে আপনারা পেশাগতভাবে সাংবাদিক হন আর না হন, একজন রিসোর্স পার্সন হিসেবে থেকে বেরিয়ে যাবেন, একজন উন্নত মানুষ হিসেবে বেরিয়ে যাবেন। আমরা আশা করি যারা আজকে আপনারা এই কক্ষে প্রবেশ করেছেন, এই ক্লাসরুমে প্রবেশ করেছেন, তারা যে মানুষটি আপনারা এসছেন 4 মাস পর যখন এখান থেকে বেরিয়ে যাবেন, আমরা আশা করব আপনারা সেই মানুষটি হবেন না, সেই মানুষটি আর থাকবেন। ফিজিক্যালি কোনো ট্রান্সফরমেশন হবে না, কিন্তু মেধা বুদ্ধিভিত্তিক দিক থেকে আপনারা একটা নতুন চেতনার অধিকারী হবেন। আতর রহমান সাহেব যে কথাটা বলেছেন যে আমাদের দেশের সবচেয়ে সাংবাদিকতার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এমন কিছু অন্বেষণ করি যেটা আমার দেশ জাতির সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়, বরং সাংঘর্ষিক। আপনারা যে প্রশিক্ষণটা নিয়ে যাচ্ছেন, আজকের সমাজ রাষ্ট্র ব্যবস্থার যে হেজেমনি, যে সমস্যা, যে সংকট, সেই সংকটের পক্ষে আপনারা কাজ করবেন বলে আমরা বিশ্বাস করি। যে সমস্যাগুলো আজকে জাতির সবচেয়ে বেশি মোকাবিলা করছে সেটা হচ্ছে আমাদের অনেকগুলো প্রবলেম বা সমস্যাগুলো আমাদেরকে আকীর্ণ করে রেখেছে। সত্য, সুন্দর এবং ন্যায় নিশ্চয়তার যে সংকটটা আছে, সেই সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে আপনারা অবদান রাখবেন বলে আমি আশা করি, বিশ্বাস করি। 4 মাসের মিডিয়া মিশন কোর্সে প্রশিক্ষণার্থীরা বেসিক জার্নালিজম, মোজো, টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, এসইও, ভিডিও জার্নালিজম, ফ্যাক্ট চেক সহ রয়েছে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা। নুরুল আফসার, নয়াদিগন্ত।